এবার নতুন সত্যের মুখোমুখি হয় সোনা। রুডির মা কুন্তলার কাছে গিয়ে দেখতে পায় রুডি বেঁচে আছে। আর সেটা দেখে সোনা চমকে ওঠে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। রুডিকে হারিয়ে সোনা পাগলের মতন করতে থাকে। সোনা তার বাবা সূর্যের কলার ধরে কান্না করে বলতে থাকে, তোর বউ আমার স্বামীকে মেরে ফেলেছে, এটা তুই বুঝতে পারছিস না? সোনাকে এমনটা করতে দেখে জয় তখন সোনাকে থামায়। একদিকে দীপার জেলে, অন্যদিকে সোনা ভেঙে পড়েছে। সবটা মিলে সূর্যের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় রুডি বেঁচে আছে। রুডি তার মা কুন্তলার সাথে দেখা করার জন্য হসপিটাল থেকে বেরিয়ে সোজাসুজি কুন্তলার কাছে আসে। আর এদিকে সোনা পাগলের মতন তার বাবাকে বলতে থাকে, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আমার মায়ের কাছে ফিরে যাব। আমার মা কুন্তলা, আমি তার কাছেই থাকবো। এই কথা বলে সোনা দৌড়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন জয় ও সূর্য দুজনেই সোনাকে থামানোর জন্য চেষ্টা করে, কিন্তু সোনা কারো কথা না শুনেই রুডির বাড়ির উদ্দেশ্যে ট্যাক্সি ধরে চলে যেতে লাগে। উর্মি তখন জয় ও সূর্যকে থামিয়ে দিয়ে বলে ওঠে, সোনাকে বাধা দেওয়ার দরকার নেই। শ্বশুর বাড়িতে গেলে অনেকটা মানসিক শান্তি পাবে, তাই তাকে যেতে দেওয়া হোক। এই কথা শুনে সূর্য ও জয় দুজনেই থেমে যায়। অন্যদিকে দেখা যায় দীপাকে কারাদণ্ড দেওয়া হলে এটা কোনোভাবেই রূপা মানতে পারে না। তাই রূপা তার হাজবেন্ড কৃষ্ণকে বলে ওঠে, আমি এখন তোমার সাথে থাকতে পারবো না। সেনগুপ্ত পরিবারের এখন যে অবস্থা আর আমার মা যে শাস্তি পাচ্ছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তারা এভাবে কষ্টে থাকবে আর আমি তোমার বুকে শান্তিতে থাকবো, এটা হতে পারে না। তখন কৃষ্ণ বারবার প্রশ্ন করে বলে ওঠে, এতে আমার কি দোষ? আমি তো তোমার সাথে সুখে থাকতে চাই। রূপা বলে, এটাই তোমার দোষ, তুমি আমাকে ভালোবেসেছো, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না। আমি চিরকাল তোমারই থাকবো, কিন্তু এখন আমি তোমার সাথে থাকতে পারবো না। কথাটা শুনে রূপার হাজবেন্ড কৃষ্ণ খুব কষ্ট পেয়ে রেগে রূপাকে গার্লস হোস্টেলের সামনে রেখে সেখান থেকে চলে যায়। তখন রূপা সেই গার্লস হোস্টেলে গিয়ে ওঠে আর মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক আমি আমার মাকে নির্দোষ প্রমাণিত করবই। অন্যদিকে দেখা যায় কুন্তলার বাড়ির সামনে সোনা ট্যাক্সি নিয়ে চলে আসে। সেই সময় সেখানে রুডিও চলে আসে। রুডি তার মা কুন্তলাকে জড়িয়ে ধরে বলে ওঠে, মা দেখো তোমার ছেলে বেঁচে আছে, তোমার ছেলেকে এত সহজে কেউ মারতে পারবে না। তখন রুডির মা কুন্তলা বলে ওঠে, আমি জানি আমার ছেলেকে এত সহজে কেউ মারতে পারবে না। ওই সূর্য সেনগুপ্ত তোকে ঠিকই চেক আপ করেছে, কিন্তু সে এতটাই ঘাবড়ে ছিল বুঝতেই পারিনি তুই অজ্ঞান হয়েছিলি। আর আমি যখন জানতে পারি তুই বেঁচে আছিস, তাই আমি মর্গে শর্ট সার্কিট করে এই নাটকটা করেছি, যাতে তোর মার্ডারের অপরাধে দীপা সেনগুপ্ত শাস্তি পায় আর সেনগুপ্ত পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর এই সকল কথা আড়ালে দাঁড়িয়ে সোনা শুনে ফেলে। সোনা রুডি বেঁচে আছে এটা দেখে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, মা তাহলে ঠিকই বলেছিল, রুডি এবং রুডির মা দুজনেই খারাপ মানুষ। এবার আমি নিজে আমার মাকে নির্দোষ প্রমাণিত করব আর রুডিকে শাস্তি পাইয়ে দেব। এই কথা ভেবে এক দৃষ্টিতে রুডি ও কুন্তলার দিকে তাকিয়ে থাকে। এদিকে রুডি তার মায়ের কাছে দীপার শাস্তির কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এই সকল কিছু সোনা দেখে অনেক রেগে যায়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে।